সবারই কিন্তু লাইফে ছুটি আছে, অবসর আছে। কিন্তু আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু কখনো ছুটি নেই। তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রাতে কিছু রান্নাবান্না করব এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো শুরুতেই যেটা বলছিলাম, গৃহিণীদের কোনো ছুটি নেই বা অবসর নেই। হ্যাঁ, কথাটা কিন্তু একদম সত্যি। আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সকাল থেকে রাত্রি ১১টা-১২টা পর্যন্ত কিন্তু কোনো অবসর নেই। বা আমাদের লাইফে কোনো ছুটিও নেই। আমাদের কাজকর্ম আমাদের করেই যেতে হবে। তো যারা আমরা সংসার করি আসলে সংসারের মায়ায় কিন্তু আমাদের যতই শরীর খারাপ লাগুক, অসুস্থ লাগুক, কাজ কিন্তু থেমে থাকে না বা কাজ রেখে আমাদের শুয়ে বা বসেও থাকতে ইচ্ছে হয় না। আগে মনে হয় যে কাজগুলো সেরে নিই তারপর রেস্ট করব। প্রতিটা কাজই আমরা এত যত্ন এবং মায়া নিয়ে করে থাকি যে সেই কাজটা আমরা ফেলে রেখে বসে বা শুয়ে থাকতে পারি না, তাই না? তো আমি রাতে গরুর মাংস রান্না করছি। তো সেদিন রাত্রি ৯টার সময় আমি ফ্রিজ থেকে মাংস বের করেছি। ছাড়তে ৯:৩০ পরে আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করতে চলে আসছি। তো আমি মাংস, তারপর আবার চিংড়ি মাছও করব। আর এক চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি। তো কাজ কিন্তু আসলে একটা সংসারে সকাল থেকে রাত অবধি অনেক বেশি কাজ থাকে। আর সংসারে যেহেতু আম সংসার আসলে ছোট কি বড় কি, প্রতিটা সংসারে কাজের চাপ কিন্তু একই রকম। আর আমাদের যেহেতু বাচ্চা আছে তাদেরকে স্কুলে দিয়েছি। আ তাদের স্কুল, প্রাইভেট, তারপর বাসায় হুজুর, সব মিলিয়ে কিন্তু আসলে আমরা ওইভাবে করে অবসর টাইমটুকু পাই না নিজেদেরকে দেওয়ার জন্য। এরই ফাঁকে আসলে আমরা কিছু শখের বশে রান্নাবান্নার ভিডিও করি বা একটা পেজ খুলেছি। অনেকেই আসলে মনে করে আমরা যারা পেজ খুলেছি হয়তোবা আমরা সারাদিন ফোন হাতে নিয়েই বসে থাকি। আসলেই কিন্তু ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু অবসর যতটুকু সময় পাই তখনই কিন্তু মোবাইলটা হাতে নেই, তাই না? এটা শুধু আমি না, আমার মতো আরও যারা গৃহিণীরা আছেন তারাও কিন্তু একই রকম কাজের ফাঁকে মোবাইলটা আমরা নিই। একটু আমাদের পেজটাতে ভিজিট করি আসলে যে কয়টা কমেন্টস পড়ল, এইরকম আরকি, তাই না? তো যাই হোক, এই যে কথা বলতে কিন্তু আমার মাংসটা কষানো হচ্ছে। মাংসটা আমি দুধটা নামিয়ে পাশের চুলায় মাংসটা দিয়ে দিলাম। এই চুলাতে আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এটা আমি চিংড়ি মাছ করছি। সেটাই দিচ্ছি, বসিয়ে দিচ্ছি আরকি। তো সংসারে কিন্তু আসলেই আমাদের অনেক বেশি কাজ থাকে। আমরা যতই আসলে ছুটি বা অবসর সময় কাটাতে চাই না কেন সেটা আসলে আর হয়ে ওঠে না। যেমন এই তো ডিসেম্বর মাসটা গেল। সারা বছর কিন্তু আমরা ভাবি কবে ডিসেম্বর মাস আসবে, বাচ্চাদের এক্সাম শেষ হবে, স্কুল ছুটি হবে, আমরা একটু ঘুরতে যাবো বা তখন একটু রিল্যাক্সে থাকবো। এটা কিন্তু আসলে হয়ে ওঠে না। এই কাজ সেই কাজ যেন আমাদের পিছুই ছাড়ে না, তাই না? তো আমারও একই অবস্থা। সকাল থেকে রাত্রি পর্যন্ত আসলে অনেক কাজের প্রেশার থাকে। বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। আবার প্রাইভেট থাকে। আবার বাসায় হুজুর আসে আরবি পড়াতে। তো সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততার মাঝে আমাদের দিন কাটে। তারপরও সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখোবার শুকরিয়া। আল্লাহ তাআলা ভালো রেখেছেন এর মাঝেই। আর সংসার জীবনে কাজ তো থাকবেই। যারা আমরা সংসার করতে ভালোবাসি তারা কিন্তু আমরা কাজকে কখনোই অবহেলা করি না বা কাজ রেখে আমরা শুয়ে বসেও থাকতে পারি না। তো আমি রান্না করছি, এই ফাঁকে কিন্তু কথা বলছি। সেদিন রাতে আসলে আমার গরুর মাংস খেতে ইচ্ছে হয়েছিল। আবার বাচ্চাদের চিংড়ি খেতে ইচ্ছে হয়েছে। তো আমি চিংড়িও করছি এক চুলায় ওদের জন্য, আরেক চুলায় কিন্তু এই যে মাংসটা করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাগুলো সত্য কিনা অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার পাশেই সবাই থাকবেন বন্ধু হয়ে। আমিও সবার পাশে থাকব।